আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা আগের মতোই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য ভেজিটেবল রাইস পরিজ। বিশেষ করে বাচ্চাদের 6 মাস হওয়ার পরে বাচ্চাদেরকে আমরা সলিড খাবার শুরু করি। আর সলিড খাবারে যখন আমরা রাইসটা ভেজিটেবলটা দিই, আমরা খিচুড়ি আকারে যদি না দিয়ে ফার্স্টে এইভাবে দিই, তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে এবং বাচ্চাদের গ্যাস্ট্রিকেরও সমস্যা হবে না। আর এই পরিসটা আপনাদের 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের দুপুরের খাবার হিসেবে দিতে পারেন। আর 2 বছর থেকে 3 বছরের বাচ্চাদের এই খাবারের সঙ্গে একটি মাছ অ্যাড করে খাওয়ালে একদম পারফেক্ট দুপুরের মিল হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। ভেজিটেবল রাইস পরিচ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রেগুলার ভাতের চাল, 2 টেবিল চামচ আলু কুচি এবং 2 টেবিল চামচ গাজর কুচি। বাচ্চাদের প্রথম যখন সলিড খাবার শুরু করবেন তখন মূলত আলু, গাজর, মিষ্টি কুমড়া এগুলো দিয়েই শুরু করার চেষ্টা করবেন। আর ভ্যারাইটির সবজি ব্যবহার না করে যে কোনো 2 পদের সবজি ব্যবহার করবেন। প্রথমে আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দেব এখন 2 টেবিল চামচ চাল। আপনারা চাইলে এখানে মাঝে মাঝে পোলাও চালও ব্যবহার করতে পারেন, কিন্তু রেগুলার পোলাও চাল খাওয়ালে বাচ্চাদের পেট কষা হয়ে যাবে, সেই জন্য মায়েরা সাবধান থাকবেন। এখন আমি পানি দিয়ে কয়েকবার কষলে কষলে ভালোভাবে চালগুলো ধুয়ে নেব। চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্নার পরবর্তী স্টেপ। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল, অ্যাড করে দেব 2 টেবিল চামচ কুচি করে রাখা গাজর। এখানে আমি গাজর ছিলে ধুয়ে কুচি করে রেখেছিলাম। অ্যাড করে দেব 2 টেবিল চামচ কুচি করা আলু। এখানে আমি 2 ধরনের সবজি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চার ফার্স্ট সলিড, সেহেতু আমি বলবো আপনারা ভ্যারাইটির সবজি না ব্যবহার করে যে কোনো 2 ধরনের সবজি ব্যবহার করতে পারেন। বিশেষ করে গাজরের মৌসুমে আলু ও গাজর অথবা মিষ্টি কুমড়া ও গাজর ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খাবারের টেস্টটাও বাড়বে আর বাচ্চারাও পছন্দ করবে। একটু ন্যাচারাল সুইট ভাব হবে, এতে বাচ্চারা কিন্তু ফার্স্টে মজা করে খেতে পারবে। এখন অ্যাড করে দেবো আমি পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ব্যবহার করেছি, সেই জন্য আমি 4 বার পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করলাম। এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে দেব। এই ঢাকনা দিয়ে আমি হাই হিটে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভেজিটেবল রাইস পরিজে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এবং একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আমি নেড়ে চেড়ে দিয়ে পুনরায় ঢেকে দেব এবং চুলার হিটটা এই পর্যায়ে আমি লো করে দেব এবং লো হিটে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এসেছি 20 মিনিট পরে। এই 20 মিনিটের মাঝে কিন্তু আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর চালটাও গলে গলে গিয়েছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এরকম একটি আমি পটেটো ম্যাশারের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। যেহেতু বাচ্চার প্রথম সলিড, সেহেতু কিন্তু এই শক্ত খাবার বাচ্চারা খেতে পারবে না, গলাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকম পটেটো ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে নিলে বাচ্চারা কিন্তু ব্লেন্ড করে খাবার খাওয়ানোরও দরকার পড়ে না। আর এরকম পটেটো ম্যাশার কিন্তু আপনারা যে কোনো কোকারিজের দোকানে কিনতে পাবেন, মূল্য কিন্তু খুব বেশি না। আর যারা নতুন মা তারা অবশ্যই এরকম একটি পটেটো ম্যাশার বাসায় রাখবেন হাতের কাছে। তো এখন আমি সমস্ত খাবার একটু ভালোভাবে ম্যাশ করে নেব। আমি পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ম্যাশারটা উঠিয়ে নিলাম এবং একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঘনত্বটা আপনারা চাইলে আর একটু লিকুইড রাখতে পারেন। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না। যারা বাচ্চাদের লবণ দিতে চাচ্ছেন এই পর্যায়ে 1 চিমটি লবণ অ্যাড করে দেবেন। রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার ভেজিটেবল রাইস পরিচ রেডি। আমি এটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আপনাদের 5 মাস থেকে 8 মাসের বাচ্চাদের জন্য এটি কিন্তু একদম পারফেক্ট দুপুরের মিল। আর 8 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য দুপুরের মিলে কিন্তু এর সঙ্গে একটি আপনারা মাছ অ্যাড করে নিতে পারেন। আপনারা বাসায় যে মাছ রান্না করবেন সেই মাছটা আপনারা কাটা বেছে বাচ্চাদের চটকে খাবারের সঙ্গে অ্যাড করে খাওয়াতে পারেন, যেটা হবে আপনার বাচ্চাদের জন্য পারফেক্ট একটি দুপুরের মিল। তো আশা করি আজকের ঝটপট এই বাচ্চাদের খাবারের রেসিপি ভালো লেগেছে। আর বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।